হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ত্রিহান্স ব্লগ। আজকে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি শেয়ার করতে চলেছি বাচ্চাদের জন্য পুষ্টিকর ও স্বাস্থ্যকর একটা সুজির রেসিপি। তো এর জন্য আমার প্রথমে দরকার মিষ্টি আলু, ডিম, বাদাম গুঁড়ো, বাটার আর সুজি। তো আমি এখানে মিষ্টি আলুগুলোকে কেটে 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। আমি আমার বাচ্চাকে যে কোনো সবজি বা ফল খাওয়ানোর আগে এভাবেই 30 মিনিট ধরে ভিজিয়ে রাখি। ভিজিয়ে রেখে এবার আমি আলুগুলোকে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে আসলাম। এখন আমি কুকারে খানিকটা জল নিয়ে নিয়েছি। তো এই জলের মধ্যে আমি এই বাটিটা বসিয়ে নেব। বসিয়ে কুকারের ঢাকনাটাকে আটকে আমি গ্যাসে এটাকে 4 থেকে 5টা সিটি দিলে মিষ্টি আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো আমার মিষ্টি আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কুকারটাকে খুলে নেব। দেখুন কি সুন্দর মিষ্টি আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমরা যদি এমনভাবে মিষ্টি আলুগুলোকে সেদ্ধ করি না, মিষ্টি আলুতে যে মিষ্টি ভাবটা থাকে তা কিন্তু পুরোটাই থাকে। আর আমি দেখেছি যখন আমি জলে সেদ্ধ করি তখন মিষ্টি আলুটা না কেমন একটা মিষ্টিবিহীন হয়ে যায়। তো আমি এই জন্য এইভাবেই সেদ্ধ করি। এবার আমি মিষ্টি আলুটাকে ম্যাশ করে নেব। আর ডিমটাকে আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম, সেখান থেকে আমি কুসুমটাকে নিয়ে নিলাম। নিয়ে এভাবে আমি কাঁটা চামচের সাহায্যে সুন্দরভাবে প্রেস করে করে মিশিয়ে নেব। আর এটা যদি আপনাদের বাচ্চাকে খাওয়াতে পারেন না, আপনাদের বাচ্চাদের কিন্তু ওয়েট বাড়বে। আর যেই বাচ্চারা একদমই খেতে চায় না, আপনারা কি করবেন, এই রেসিপিটা মাঝে মাঝে ট্রাই করে দেখবেন, ওরা খুব আনন্দ করে খাবে। এবার আমি চলে আসলাম আমার রেসিপিতে। তো প্রথমে আমি একটা পাত্রে পানীয় জল নিয়ে নিলাম। আর আমি ব্যবহার করলাম ঘরে তৈরি চালের সুজি। আপনারা চাইলে বাইরের প্যাকেটজাত সুজিও ব্যবহার করতে পারেন। তো আমি ঠান্ডা জলে সুজিটা মিশিয়ে নেব, কারণ এটা যেহেতু চালের সুজি, গরম জলে দিলে কিন্তু সুজিটা দলা বেঁধে যায়। তাই জন্য আমি ঠান্ডা জলেই ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। গ্যাসের ফ্লেমটাকে অন করে আমি 10 মিনিট ফুটতে দেব। 10 মিনিট ফোটার মাঝখানে আমি কি করব, চামচ দিয়ে দিয়ে খানিকটা নেড়ে নেড়ে নেব। কারণ না নাড়লে না চালের সুজিটা খুব লেগে যায় তলায়। তো চালের সুজিটা এভাবে নাড়িয়ে নেব। 10 মিনিট ফোটার পর আমি এখানে অ্যাড করব একটু বাটার। আপনারা চাইলে ঘি, অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন, কারণ ঘি, অলিভ অয়েল, বাটার এগুলো কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করে। তো এখানে আমার বাটারটা গলে গেলেই আমি এই সুজির সঙ্গে মিশিয়ে নেব। তো সুজির সঙ্গে মেশানো আমার কমপ্লিট। এবারে আমি অ্যাড করব এখানে খানিকটা বাদামের গুঁড়ো। তো এগুলো আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটাই আমি দিয়ে দিলাম। আর আপনাদের বাচ্চার যদি বাদামে অ্যালার্জি থাকে, তাই বাদামটাকে স্কিপ করে যাবেন। আপনাদের বাচ্চার বয়স যদি 1 বছরের বেশি হয় বা 1 বছর হয়, এখানে একটু গুড় বা মিছরি অ্যাড করতে পারেন। এবারে আমি এখানে অ্যাড করে দেব মিষ্টি আলু আর সেই ডিমের কুসুমের পেস্টটা। তো এটাকে আমি অ্যাড করব করে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা যেহেতু আগের থেকে সেদ্ধ ছিল, তাই এটাকে দেওয়ার পরে আমার বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। আমি দিয়ে এবার চামচ দিয়ে প্রেস করে করে এগুলোকে একটু দলাগুলো ছাড়িয়ে নেব, কারণ এগুলো জমাট বেঁধে গেছে। তো না ছাড়িয়ে নিলে আবার বাচ্চারা যখন খেতে নেবে, তাদের গলায় বেঁধে গেলে না বাচ্চারা খেতে চায় না। আমি দেখেছি অনেক সময় আমার বাচ্চাকে আমি যদি কোনো খাবার দেই, একটু যদি কোনো দানা ওর গলায় পড়ে যায়, ও না খেতে চায় না। তাই জন্য আমি সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেব। নিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নিলে একটা সুন্দর সুজির রেসিপি তৈরি হয়ে যাবে। দেখুন কি সুন্দর মিশিয়ে নিলাম। এবারে আমার সুজিটা রেডি হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে আমার বাচ্চাকে খাইয়ে নেব। তো আমি এখন একটা বাটিতে ঢেলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে সুজিটা দেখতে। এবার আমি বাটিতে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এবার ডিমের যে সাদা অংশটা ছিল, সেই অংশটা দিয়ে আমি একটু সাজিয়ে নেব, কারণ বাচ্চারা না খাবারটা যত আকর্ষণীয় হয় তত খেতে চায়। তো আমি একটু আমার বাচ্চাকে একটু সাজিয়ে গুছিয়েই পরিবেশন করি। তো আপনারা চাইলেও এভাবে পরিবেশন করতে পারেন। এই সুজিটা কিন্তু খুবই টেস্টি হয়। দেখুন আমার বাচ্চা কি সুন্দর খাচ্ছে। আর আমার বাচ্চা না এই সুজিটা খুবই পছন্দ করে। আমি সপ্তাহে 1 দিন আমার ছেলেকে এই সুজিটা দিয়ে থাকি। তো এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়, আপনারাও বাড়িতে করে বাচ্চাদের খাওয়াতে পারেন। আর যদি আপনাদের ভাল লাগে, তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।